চাইলেই যে সড়কে শৃঙ্খলা ফিরে আনা যায় এটার কিন্তু জলজন্ত একদম বাস্তব একটা উদাহরণ 2025 সালের ঈদুল ফিতর। কারণ এতদিন হয়তো সদিচ্ছা ছিল না যে সড়কে শৃঙ্খলা ফিরে নিয়ে আসার, হ্যাঁ, বাড়া লাগাম টানার। এবার হচ্ছে 2025 সালের ঈদুল ফিতর কিন্তু অনেক কিছু বুঝাই দিয়ে গেছে যে চাইলেই সড়কে শৃঙ্খলা ফিরে আনা যায়, চাইলেই ভাড়া কমানো যায়। সেটা লঞ্চ বলেন, ট্রেন বলেন, ঠিক আছে, বিমান বলেন, আপনি যাই বলেন না কেন, চাইলে আপনার যদি সদিচ্ছা থাকে তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন। তো সদিচ্ছার অভাব। এবার হচ্ছে রাস্তায় এত সুন্দর নির্বিঘ্নে মানুষ চলাচল করছে, কোনো জ্যাম ছিল না, কোনো কিচ্ছু ছিল না, মানুষ কিন্তু ইজিলি তাদের ঘরে ফিরতে পারছে। তো ভাড়াটাও কিন্তু আগের তুলনায় অনেক কম ছিল। তো আপনার যদি সর্বসেক্টরে এরকম আপনার সদিচ্ছা থাকে বা শৃঙ্খলা ফিরে আনার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই এটা লাগাম টানতে পারবেন, অবশ্যই সেটাকে কি বাস্তবায়ন করতে পারবেন। কারণ আপনার যদি ইচ্ছাই না থাকে তাহলে আপনি বাস্তবায়নটা কীভাবে করবেন? তো এরকম শৃঙ্খলা সর্বসেক্টরে ফিরে আসুক, এটা কিন্তু আমরা চাই যে সুশৃঙ্খলভাবে মানুষ চলাচল করুক। একদম নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত পর্যন্ত মানুষ তারা কি ভোগান্তিতে না পড়ে ইজিলি যাতে চলাচল করতে পারে। এবার কিন্তু আপনারা দেখছেন যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ভিআইপি একজন পার্সন, উনি কিন্তু বাসে ওইটা যাত্রীদেরকে বলতেছে যে আপনাদের কোনো সমস্যা বা কোনো বেশি ভাড়া যদি বেশি ভাড়া নিতেছে তাহলে কিন্তু তাদেরকে কি করতেছে, তাদেরকে জরিমানা ধরা হইতেছে। তো এমন শৃঙ্খলা সর্বসেক্টরে হয়ে উঠুক, আমরা এটা চাই। বাংলাদেশের সাধারণ মানুষ চাই যে এরকম শৃঙ্খলা বাংলাদেশের সর্বসেক্টরে সর্ব জায়গায় এরকম যাতে মানুষ অবহেলিত না হয়, মানুষ যাতে এবং সুষ্ঠু এবং সুন্দরভাবে তারা কি করতে পারে, কার্যকলাপ করতে পারে। তো এই শৃঙ্খলাটা ফিরে আসুক, এরকম বাংলাদেশকে আমরা দেখতে